নাকাইহাট গাইবান্ধা থেকে রুমি উনি লিখেছেন, রোমান্টিক গান ছাড়া আপনাকে আর অন্য কোনো গানে দেখা যায় না। রোমান্টিক এবং বিরহ এই দুই সেকশনই কি আপনার আসলে ভালো লাগার? আমায় ওই ধরনের গান গাইতে ডাকে মিউজিক কম্পোজারও, দ্যাটস ওয়াই কালকে যদি ডান্স করার গান গাওয়ার জন্য ডাকে তাহলে তাই গাবো। না সত্যি সত্যি মানে কখনো কি এরকম অফার আসে নাকি আপনি চুজ করেন যে এরকম গান আমাকে দিন, এরকম নিচে থেকে বেছে নেন? মোস্টলি নিজের প্রেফারেন্সের উপরেও আসলে একটু নজর দিতে হয় আমার। এর আগে এসছিল কি কোনো? কিছু কিছু যে আসেনি তা না, কিছু এসেছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে সামহাও আমার টেস্টের সঙ্গে অ্যালাইন করছে না। হাল কাকড়া বাজার চকরিয়া কক্সবাজার থেকে নীলা দে উনি প্রশ্ন করেছেন, আপনার অনেক গান শুনে অনেকে নতুন করে প্রেমে পড়েছে এবং আপনার অনেক গান তার প্রিয় মানুষকে ইনবক্সে সেন্ড করে, বা এই গানটা যে তোমার জন্য। আপনি কখনো আপনার কোনো গান কাউকে এরকম সেন্ড করেছেন কিনা যে এই গানটা স্পেশালি তোমার জন্য? না, কখনোই করা হয়নি। তো ইনবক্সেই নাই স্যার, আমি কোথা থেকে? না তারপরে হয় না যে এই গানটা তোমার জন্য কাউকে বলা হয়েছে কি? মানে আপনার গান দিয়ে অনেকে প্রেম করছে, বিরহ উদযাপন করছে, কিন্তু নিজের কোনো গান ব্যবহার করা হয়নি। মিষ্টির দোকানদার তো স্যার নিজের মিষ্টি খায় না স্যার। নেসারাবাদ বরিশাল থেকে ময়না আক্তার উনি প্রশ্ন করেছেন, উনি আবার ওই একই রকম প্রশ্ন করেছেন, কষ্টের গান গাইতে গেলে নিজেকে সেরকম কষ্ট উপলব্ধি করতে হয়, না হলে সেরকম গান বের হয় না। এরকম আমরা অনেক মানুষের কাছে শুনেছি। আপনি সত্যি করে বলবেন আপনার কষ্টের জায়গা কি? আমি কি আপনার কোনো কষ্ট লাঘব করে দিতে পারি? না, আমি কষ্ট অনুভব করার থেকেও বড় কথা, আমি সুরটাকে অ্যানালাইজ করতে পছন্দ করি, কথাগুলোকে বোঝার চেষ্টা করি, তারপর ওখান থেকে গিয়ে ফেলি আর কি। ওকে। আহামরি কিছু। খালিয়াজুরি নেত্রকোনা থেকে মামুন চাকলাদার উনি বলেছেন, ছোট পর্দা বা বড় পর্দা এমনকি ওপার বাংলায় বেশ কিছু সিনেমার, নাটকে এবং ফিল্মে আপনি গান করেছেন, একটু আপনার অনুভূতি জানতে চাই। যে কোনো জায়গাতেই গান গাইতে পারাটাই আসলে সব থেকে বড় ব্যাপার আমার জন্য। আচ্ছা, তো যতগুলো প্ল্যাটফর্ম, যতগুলো বাউন্ডারিজ বা যতগুলো প্যারামিটার আমরা ক্রস করব, তত তো আসলে আমার জন্য সেটা ভালো লাগার জায়গা। তো যত মানুষ শুনবেন ততই বেটার আর কি। সো যত মিটারটা, প্যারামিটারটা বড় হয় ততই ভালো। পরের প্রশ্ন আসছি, চর ফ্যাশন ভোলা থেকে মুক্তা বিশ্বাস প্রশ্ন করেছেন, সোশ্যাল মিডিয়ার ভাইরাল গান শুনে অনেকেই মনে করেছিল আপনার গানে মানে অটোটিউন বা বিশেষ কারিশমা বা এরকম কিছু যোগ করা, কিন্তু আস্তে আস্তে আপনি আপনার সেই ভুলটি ভেঙেছেন এবং অন্যদের মতো আপনি শুধু জাস্ট একটি গান দিয়ে থেমে থাকেননি, আপনার অনেক গান এসেছে। তো আপনার এই এগিয়ে যাওয়ার আসলে লক্ষ্যটা কত দূর? নিজেকে কোন জায়গায় আপনার অবস্থান তুলে ধরতে চান? দেখেন রনি ভাই, আগে তো ধরেন ওই যে গরুর ঘানি টেনে টেনে সরিষা ভাঙিয়ে তারপরে তেল বের করা হতো। হ্যাঁ। যখন মেশিনের মাধ্যমে তেলটাকে বের করার নিয়ম বেরিয়েছে, আমরা কিন্তু সবাই সেটা সুবিধা নিচ্ছি। সো অটোটিউন বা এই টাইপের যে ধরনের টেকনিক্সগুলো আছে যেগুলো ব্যবহার করা হয়, এগুলো ওই ধরনেরই সহায়ক ব্যাপার স্যাপার, যেটা আপনার কাজকে ইদার ভালো করতে পারে। আবার অন দি আদার সাইড যদি আপনার সরিষাতেই ঝামেলা থাকে, তাহলে তো তেলটাও ভালো আসবে না। সেটাই অবশ্যই। ওই কাজের প্রতি সৎ থাকা এবং কাজটার প্রতি যে ডেডিকেশনটা আমাদের প্রয়োজন, যেমন আমার প্রতিদিন রেয়াজ করতেই হয়, এটা একটা আমার কাজের একটা প্রধান শর্ত। আদারওয়াইজ আমার মেইনটেনেন্স যেটা, এটা ঠিক থাকবে না। আমি হয়তো কালকে যে কোনো একটা ইভেন্টে যে আমার গলাটা আটকে যাবে। সো সেই জায়গা থেকে আমি আমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করি। তারপরে এই ধরনের যেসব প্রযুক্তিগত সুবিধা যেগুলো নেওয়া যায়, ওগুলো অবশ্যই আমরা নিই। আমরা আমাদের গানেও অটোটিউন ব্যবহার করি এবং সবার গানেই এখন পৃথিবী জোড়া সবার গানেই এটা ব্যবহার করা হয়। তবে একেবারে জ্ঞান না থাকলে সেই ক্ষেত্রে আপনি ধরতে কাজ করেন।